ভারতবর্ষকে গণতান্ত্রিক রাষ্ট্র বললেও সঠিক অর্থে তা গণতান্ত্রিক নয়, সেটা রাজনৈতিক গণতন্ত্র। কেননা ভারতবাসী আজও অর্থনৈতিক গণতন্ত্র পায়নি। যেদিন দেশের প্রতিটি মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা এই পাঁচটি বিষয়ে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে, সেদিনই গণতন্ত্র শব্দটি প্রযোজ্য হবে। বক্তা রাজ্যের বাঙালি মহিলা সমাজের সচিব রানু দেব। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দেবে অধিকার। সমাজে নারী জাতির মর্যাদা ও অধিকার রক্ষার আন্দোলনকে শক্তিশালী করে তুলতে আন্দোলনে নেমেছে বাঙালি মহিলা সমাজ। রবিবার রাজধানীর রাজপথে এক র্যালি সংগঠিত করে তারা। র্যালিতে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন বাঙালি মহিলা সমাজের রাজ্য সচিব রানু দেব। তিনি বলেন, পুরুষের ন্যায় নারীদের মধ্যে লুকিয়ে রয়েছে প্রভূত গুণাবলী। নারী ও পুরুষের মধ্যে প্রকৃতিগত ও দেহ সংরচনাগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে পার্থক্য সমমৈত্রী ভিত্তিক সহযোগিতাকেই প্রশস্ত করে। তিনি বলেন, মানব ইতিহাসে নারীরা কেবল নারীত্বকে গৌরবান্বিত করে না, সমস্ত মানব জাতিকে গৌরবান্বিত করছে, যার অজস্র উদাহরণ বর্তমান। তা সত্ত্বেও নারীরা নানা দিক থেকে শোষিত ও লাঞ্ছিত। রাজ্যের অবস্থা তো আরও শোচনীয়। রানুদেবী বলেন, দীর্ঘ বাম শাসনে ছিল রাজ্যে নারী নির্যাতন, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, বধূ হত্যা নিত্য নৈমিত্তিক ঘটনা, যা বর্তমানে থেমে নেই। পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যে বাঙালিরা উদ্বাস্তু, বিদেশি অনুপ্রবেশকারী ইত্যাদি অপবাদের শিকার হওয়ায় বিষয়টিও তিনি তুলে ধরেন। তিনি বলেন, সমাজ যেহেতু নারী ও পুরুষের সমাজ, অতএব নারীদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদেই মাঠে নামে বাঙালি মহিলা। সমাজ ব্যবস্থায় না আমরা নারীরা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ইত্যাদি বিভিন্ন দিক থেকে লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছি। ত্রিপুরার অবস্থা তো আরও করুন। দীর্ঘ বাম অপশাসনে আমাদের এই রাজ্যে নারী ধর্ষণ, নারী নির্যাতন, বধূ হত্যা, বধূ নির্যাতন, শিশু ধর্ষণ এখানকার রুজ নামাচ্ছে, আর যা এটা এখনও অব্যাহত রয়েছে। তাছাড়া আরেকটা যেটা সমস্যা আমরা দেখতে পাই, আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাঙালিরা উদ্বাস্তু, বিদেশি অনুপ্রবেশকারী ইত্যাদি অপবাদের শিকার হয়ে অত্যাচারিত, লাঞ্ছিত হচ্ছেন। তাই যেহেতু নারী ও পুরুষ মিলে এই সমাজ ব্যবস্থা, তাই আমরা নারীরাও পিছনেও থাকতে পারি না। তাই আমাদের অধিকার রক্ষার্থে, জাতির অস্তিত্ব রক্ষার্থে, নারীর জাগরণ ঘটাতে এবং নারীদের কর্তব্য দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল করতে আমাদের আজকের এই সমাবেশ। র্যালিতে সামিল হয়ে বাঙালি মহিলা সমাজের রাজ্য সচিব বলেন, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। এটা শুধু মুখে বলার জন্যই সংগঠিত, কার্যত অর্থে ভারতবর্ষ রাজনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র। কেননা ভারতবাসীর অর্থনৈতিক গণতন্ত্র হয়নি। তিনি বলেন, যেদিন ভারতবাসী অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা এই পাঁচটি বিষয়ে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে, সেদিনই ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হবে। আমাদের বলছি আমরা গণতন্ত্র, কিন্তু এটা কিরকম গণতন্ত্র? এটা তো রাজনৈতিক গণতন্ত্র। রাষ্ট্রপতিরও একটা ভোট, আমার ভিখারিরও একটা ভোট, এটা রাজনৈতিক গণতন্ত্র। আমরা অর্থনৈতিক গণতন্ত্র পাইনি তো। অর্থনৈতিক গণতন্ত্র বা সব মানুষের রাষ্ট্রনীতি, সব ধরনের সাংস্কৃতিক, সাহিত্যিক, সামাজিক সব কিছু সমস্যার সমাধান রয়েছে আমরা প্রাউড দর্শনে। এবং সেখানে বলা হয়েছে মানুষের, প্রত্যেকটি মানুষের ন্যূনতম চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই পাঁচটির যে গ্যারান্টি দিতে পারবে, তখনই পূর্ণ গণতন্ত্র আমরা পেয়েছি বলে আমরা দাবি করতে পারি। সমাজের নারী জাতির মর্যাদা ও অধিকার রক্ষার আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে বাঙালি মহিলা সমাজের আয়োজিত র্যালিতে নারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।